লাগে কামনা করলি রে ভাই। আমার জীবনের তো তোর বেশি ভালোবাসছি রে ভাই, তোর আমি তুই কাউটাকে লাগে করলি, তুই আমার তো চাইতি গা আমার 10 টাকা পাঠাই নি। আমি কি হাই আছে 100, আচ্ছা ঠিক আছে যাইতেছি 100 টাকা লিয়া যায় 500 বারে কিনছি, অলরেডি দুইটা পরোটা কিনছি, ডিম কিনছি, ডাল কিনছি, আনার পরে আইছি বেকারটা বাজার। আমি দেরি করছি না, বাসাত গেছি তখন মাগরিবের আজান দিছে, মাগরিবের আজান একটু পরে পরে গেছি। বাসাত গেছ ঢুকছো? বাসাত যখন আমি ঢুকছি তখন মাগরিবের আজান পাড়ায় দিছে, তখন আমি বাজারে আজান দিছে, বাজারে মানে আজানের আগে আমি বাজারে আইছি। তখন আজানের পরে আমি বাজারে বাসায় গেছি, যাই ওই যে আমার লগে খালা থাকে যে মনে করেন ওই খালা দরজার থাপড়াইতেছে, আর ওই যে আরেকটা মহিলা ওই খালার পুত্রের বউ খাইতেছে, দরজা আর খুলে না। মেন দরজা হইলো 3টা, সরকারি রুম তো, এই দরজা খুললে পরে আমার দ্বিতীয় রুম। হ্যাঁ মেন দরজা ভিতর লাগাইছে, লাগাই ওই রুম খোলা, ওই তৃতীয় রুমে যায় মনে করেন অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই রুমে একটা চকি ছিল আর একটা গ্যাসের বোতল ছিল, এই রুমে গ্যাসের বোতল নিয়ে পরে ওই জায়গায় সুমি মেন কোনো গেল গা, দরজা তো খুলে না, সুমি তো এই রুমেও নাই। পরে আমি ওয়াল দিয়ে আছে দরজা লাইতেছি, দরজা খুলতে পারি না, লক করার ভিতর দিয়ে দরজা খুলতে পারি না। পরে ওয়াল দিয়ে আছে ওই দিক দিয়ে বাথরুমে দেখছি, আগে বাথরুমে নাই, গোসলখানা দেখছি ওই নিয়েও নাই, পরে দি আমার রুমও নাই, খাটের তলেও নাই, পরে দি ওই রুমে গেছি, ফট করে দিয়ে জুইলা দিচ্ছি। রুমের দরজা কি বন্ধ করে গেছিল ভিতর দিয়ে? না না স্যার, এটা দরজা সরকারি হয়ে গেছে গা, 1.5 মাস মনে করেন এক ছাদের নিচে এক ঘরে শুইছে। তারপর আমি যতটুকু সমাজের ভাবে আইন ভাবে আমি যতটুকু করার চেষ্টা করার কারণে আমি চাই যে আমার বউটা ভালোভাবে চলুক, দুইটা ছেলে আছে আমার স্যার কেউই নেই। আমি যখন 8টা বাজে হয়েছি ডেলিভারি, আমার মা চট্টগ্রামে মারা গেছে, আমার মার এক পেটা দুধ পর্যন্ত পান করতে পারিনি স্যার। তারপরে আমার দাদা দিয়ে আমার পালছে, এই পর্যন্ত ছোটোর থেকে এই পর্যন্ত পালছে। এখন আমার মেন গাইডও নাই, বাবা আছে, বাবা থাকে চট্টগ্রাম, এখানে থাকে না। হালুকা থাক মাঝে 2টা চাচা আছে, এই চাচাই 2টাই থাকে, মাঝে মাঝে যাই, মাঝে মাঝে যাই না, খোঁজ খবর দিলে যাই না যে নাই। স্যার এই মেয়েটার আমি বিয়ে করছি 8-9 বছর ধরে, 9 বছর ধরে বিয়ে করছি। এই পর্যন্ত মনে করেন এই মেয়েটা 3টা ঘটনা ঘটাইছে। এরকম 3টা ঘটনা ঘটাইছে। কিছুদিন আগে এই ছেলেটার সাথে গেছিলাম, আরো মনে করেন 7-8 মাস পরে আগে আরেকটা ছেলে নিয়ে ঢাকা গেছিল এইভাবে। তারপরে ও নিজের ইচ্ছাই ওই ছেলের বাড়ি নাঙ্গখোলাই। হ্যাঁ নাঙ্গখোলাই। ওর নাম কি আছে? কোন ছেলে? ওর আগে একটা নাম ছিল জয়নাল। আচ্ছা হ্যাঁ ওটা বিয়ে করছে, ওটা বাড়ি হলো মোল্লাপাড়া। পরে মনে করেন ওটা রাখে নাই, যেদিন গেছে 2 দিন পরে মেয়ে আবার চলে আসছে আমার। আচ্ছা এরপরে মেয়ে চলে আসছে। পরে এই ঘটনাটা হইলো এই ছেলেটা এটা আমি 2 সপ্তাহ আগে যাই নিয়ে আসছি ঢাকার থেকে। ওই ছেলের বোন থাকে একটা ঢাকা ছেলের বোন থাকে, ওইখান থেকে নিয়ে আসছি। ঢাকা আটিবাজার ছিল, আটিবাজার ছিল, এই মেয়েটা ছিল আটিবাজার, ছেলে সহ। পরে কিরকম বিয়ে করেছে না করেছে স্যার এটা তারা গেছিও না জানিও না। যাওয়ার পরে ওরা গার্জেন হিসাবে আনছে। ভালো বলতে কি জানেন স্যার, ওরে আমি 2 সপ্তাহ আনার পরে এরকম কোনো মানুষ নাই যে ওর পাও ধরছে না, এরকম কোনো মানুষ নাই যে স্যার বুঝাইছে না। আমি সারা দিন সারা রাত বুঝাইছি, আমি মার্কেট করা বাদ দিয়ে মাদ্রাসা বাদ দিয়া ওর সমস্ত বুঝাইতাম। আমি বুঝাইছি যে বোন যা হয়েছে আল্লাহ কাছে তো আগে চালা, কোরআন শিখলে দরকার নাই, তুই এরকম আর করিস না। আমি চাই না তোর একটা আমার জীবনের শিখা তোর আমি বেশি মূল্যায়ন করি। তোর পিন্তার কাপড় চোপড় এখন তো আমি ধুয়ে দিই, এখন আজকেও ধুয়ে দিছি স্যার। জ্বর ছিল সকালে, আজকেও কাপড় চোপড় ধুয়ে দিছি। তোমার ধারণা কি হয়েছে, কেন সে আত্মহত্যা করতে পারে, কি ধারণা তোমার ধারণা আছে না স্যার? এটা আমি কি কম, আমি তো মূর্খ মানুষ, আপনার শিক্ষিত মানুষ আপনারা বুঝবেন কিসের জন্য আত্মহত্যা করে। এরকম কোনো ধারণা হয় না? না স্যার।